কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও নিকলিতে পৃথক ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ 2 দিন পর উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন এক কৃষক ও এক পর্যটক। রোববার সকালে পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং নিকলি হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পাকুন্দিয়ায় নিহত সিরাজ মোড়ল উপজেলার 11 সিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মুরলবাড়ির বাসিন্দা। গত শুক্রবার ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে ঘাস কাটতে গিয়ে ফেরার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও সিরাজ মোড়ল নদীর স্রোতে তলিয়ে যান। টানা 2 দিনের উদ্ধার অভিযানের পর রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়মি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হয়েছে। আমি সংবাদ পাইছি সকাল 7টায়, ওই যে বর্মি, শ্রীপুর বর্মি থেকে 35 কিলোমিটার দূরে লাশ পচে গেছে। অন্যদিকে নিকলি হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার শফিকুল ইসলাম তুলুর মরদেহও 2 দিন পর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার 25 সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে হাওর ভ্রমণে এসে নৌকার ইঞ্জিন বিকল হওয়ায় অপেক্ষার সময় গোসল করতে নামেন তিনি। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। টানা 2 দিনের অভিযান শেষে রোববার ভোরে কাঠালিয়া এলাকার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 2 ঘটনাতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ভোর 6টায় লাশ উদ্ধার হয়েছে কাঠালিয়ার আশেপাশ থেকে, ভাই কাঁঠালকান্দির আশেপাশ থেকে এলাকায় লোকজন লাশ ভাসে ওঠে দেখে খবর দিয়েছে। পরে ফায়ার সার্ভিস গেছে, আমরাও গেছি, যাই উদ্ধার করে নিয়ে আসছি। 2 দিনের ব্যবধানে মিলেছে 2 নিখোঁজ মানুষের নিথর দেহ। স্বজনদের অপেক্ষার অবসান হলেও রেখে গেল না ফেরার বেদনা। সংশ্লিষ্টরা বলছে, বর্ষায় এরকম দুর্ঘটনার ঝুঁকিতে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।